রমজানে আরেকজন মানুষকে ইফতার করা, আল্লাহকে খুশি করার জন্য, এর বদৌলতে অবশ্যই ওই বান্দা একটি পূর্ণ রোজার সওয়াব তো পাবেই। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করাইয়া হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের কয়টা মাধ্যম গেল? রমজানের রোজা শেষ করা, রোজা রাখার মাধ্যমে রমাদান শেষ করা, তারাবি করার মাধ্যমে রমাদান শেষ করা, ক্ষমার ঘোষণা আছে। কর্মচারী শ্রমিকের কাজকে সহজ করে দেয়া, এই রমাদানকে উসিলা করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। ইফতার করাইলে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করাবেন, ক্ষমা করবেন, এই ঘোষণাও আছে। আরেকটা গুনাহ মাফের মাধ্যম হলো, আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি লাইলাতুল কদর, শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে জিকির, সিজদা, কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে উসিলা করে তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো গুনাহ মাফের আরেকটা মাধ্যম। এই রমাদানের মধ্যেই তো লাইলাতুল কদর। আল্লাহ রাসূল বলেন, গুনাহ মাফের আরেকটা মাধ্যম হলো, কেউ যদি সদকাতুল ফিতর আদায় করে, ফিতরা, আল্লাহ তাআলা এই রমাদানকে উসিলা করে সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে তার জীবনের গুনাহগুলিকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকাতুল ফিতর এটা বান্দাকে দেওয়া হয়েছে, রমাদান যদি বান্দা পায়, রমাদানের মধ্যে মানুষ যখন রোজা রাখে, এই মাসে অনেক ত্রুটি হয়, সঠিকভাবে রমজানটা আদায় করতে পারি না। অনেক ত্রুটি হওয়ার কারণে এই ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নেকি দ্বারা পরিবর্তনের জন্য সদকাতুল ফিতরের ব্যবস্থা করছে। এই ফিতরা যদি আদায় করে মানুষ, আল্লাহ তাআলা এই রমজান মাসকে উসিলা করে সদকাতুল ফিতর আদায় করার জন্য আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কতগুলো মাধ্যম আল্লাহ তাআলা রাখছেন এই রমাদানকে সামনে নিয়ে মানুষকে ক্ষমা করার জন্য। এরপরে আমরা হয়তোবা আল্লাহর কাছে ক্ষমা নিতে পারতেছি না। বাকি যে কয়েকটা দিন আছে, এই দিনগুলো যদি আমরা সুন্দরভাবে হক আদায় করে রমজানটা শেষ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার রমজানের দোয়া, রমজান মাসের দোয়া ফেরত দেওয়া হয় না। বিশেষ করে বান্দা যখন ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তখন তার দোয়া অবশ্যই কবুল করেন এবং তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, রমজানের 25, 26, 27টা দিন চলে গেছে। আমরা কয়েকজনে প্রতিদিন দোয়ায় শামিল হয়েছি, খাবারে ব্যস্ত ছিলাম। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটাও বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তির দোয়াকে ফিরত দেওয়া হয় না। এর মধ্যে একজন হলো যিনি ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, নিজের গুনাহ মুক্তি চায়। আল্লাহ তাআলা যেহেতু পুরা রমজানকেই ক্ষমার জন্য নিয়ে আসছেন, বান্দাকে দিয়েছেন, এর জন্য অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে সাজানো হয়েছে আল্লাহ তাআলার দয়া, রহমত, ইহসানের দ্বারা। আমরা জানি যে
এই বাচ্চাও কি মসজিদে আনতে হয়? এতটুকু জ্ঞান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা পুরো রমাদানকে সাজাইছে আল্লাহ তাআলার দয়া, ইহসান, ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলা এই রমাদানকে এইভাবে সাজানোর পরেই ঘোষণা দিয়েছেন যে এই রমজানের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দাকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিবেন মানে বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এই রমজানে আমরা জানি যে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে বান্দা দান করেন। একটি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এটা হলো রমাদান, এটা হলো রমজানের বরকত। এত সওয়াব, একটি টাকা দান করলে অন্য মাসে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই রমাদানে অন্য মাসের চাইতে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা এই রমাদানে দান করেন। এর জন্য এই রমাদানটা আমাদের পালন করা উচিত ছিল, বা উচিত যে কয়টা দিন আছে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমলের মধ্যে লিপ্ত, দিলকে পরিষ্কার করা। যে ফিতরা আমাদের উপরে আসে 110 টাকার সর্বনিম্ন ফিতরা, এটা আদায় করা। যে কয়টা দিন আছে আমলের মধ্যে কাটানো, যতটুকু পারা যায় দান সদকা করা, মানুষকে ইফতার করা। দান করলে বিপদ দূর হয়, দান করলে আমলের মধ্যে মজা আসে। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বান্দাকে মুক্তি দান করে। কিতাবের মধ্যে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এক লোক একটি পাখির বাসা থেকে ডিম নিয়ে আসতো। একটা পাখি বাসায় ডিম পারতো, ওই লোকটা প্রতিদিন ডিম আনার পরে সে খেয়ে ফেলতো পাখির ডিম। একদিন দুই দিন যাওয়ার পরে ওই পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে নালিশ দিল যে অমুক লোক আমার বাসা থেকে ডিম নিয়ে নেয়। তো পরের দিনও দেখা গেল ওই লোকটা পাখির বাসা থেকে ডিম নিয়ে আসলো, সে পরের দিনও নালিশ দিল। তারপরের দিন আবার তিনি আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ দিলেন। সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে বললেন, যদি কালকে অমুক লোকটা পাখির বাসা থেকে ডিম নিয়ে আসে তাহলে সে তো গাছে উঠবে, গাছে উঠার সময় তাকে এমন জোরে একটা ধাক্কা দিবে সে যেন মাটিতে পড়ে যায়, ব্যথা পায় আর গাছে উঠতে না পারে, এত জোরে একটা ধাক্কা দিবে। তো পরের দিন ওই লোকটা ডিম আনতে যাওয়ার সময় যখন রওনা হলো গাছে ওঠার জন্য প্রস্তুতি নিল, এমন সময় জিন তো সেইখানে উপস্থিত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো। তো ওই জিনটা চুপ করে দাঁড়িয়ে থাকলো। ওই লোকটা গাছে উঠলো, তারপর আবার ডিম নিল। পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ করলো যে হুজুর, আজকেও আমার বাসা থেকে ওই লোকটা ডিম নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ওই জিনটাকে ডাকলেন, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি এটা পালন করলে না কেন? ওই জিনটা বলে যে হুজুর, আমি যখন এই লোকটাকে ধাক্কা দিব এমন সময় দেখি এই লোকটা একজন অসহায় মানুষ আসছে তার কাছে, সেই লোকটাকে কিছু দান করলো। দান করার সাথে সাথে দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে। তখন আর আমি তাকে ধাক্কা দিতে পারলাম। সে যদি পড়ে যাইতো তার কোমর ভেঙে যেত।
এটাই তো হুকুম ছিল, যাতে সে আর গাছে উঠতে না পারে। এই যে যে বড় বিপদ, এই বিপদ থেকে দান করার জন্য সেটা ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফার সময় দুর্ভিক্ষ দেখা দিল। আর রাজত্বকালে একটা সময় দুর্ভিক্ষ আসলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব টাকা পয়সাওয়ালা ছিলেন, সম্পদওয়ালা সাহাবী ছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে অনেক খাবার দাবার নিয়ে আসেন। তিনি সাহাবী, হালাল ব্যবসা করেন, ভালো পণ্য কিনে নিয়ে আসেন, ব্যবসায় তার খুব সুনাম আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব কাল চলতেছে তখন দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষের সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে অনেক খাবার দাবার পণ্য নিয়ে আসতেছে, তার ব্যবসা ঠিকই চলতেছে দুর্ভিক্ষের সময়। দুর্ভিক্ষের সময় একটু বেশি দামে, চড়া দামে বিক্রি করলেও ভালো চলে ব্যবসা। অনেক বড় বড় ব্যবসায়ীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাভাবিক মূল্যের চাইতে 50%, 50 গুণ বেশি দিয়ে তার পণ্যগুলো কেনার জন্য তাকে অফার করল, যে আপনার যে মালধন খাবার এটা স্বাভাবিক দামের চাইতে 50 গুণ বেশি দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তো 50 গুণ বেশি দেওয়ার জন্য আমাকে প্রস্তাব দিলা, একজনে আমাকে 700 গুণ দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ, কত গুণ? 700 গুণ। আর অন্যান্য যত লোক আছে তারা দিতে চাইছে কত? 50 গুণ। তো এই লোকগুলো বললো যে হযরত আমরাই তো প্রথম আপনাকে প্রস্তাব দিলাম, আর কে আপনাকে 700 গুণের প্রস্তাব দিল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা বলছে যে কোন বান্দাকে দান করলে আল্লাহ তাআলা এই দানের সওয়াব 700 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে প্রস্তাব দিয়েছে যে আমি যদি এই দুর্ভিক্ষের সময় মানুষকে এই খাবারগুলো দান করি, আল্লাহ তাআলা যে নেকি দিবেন এটাকে 700 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে 1000 গুণ দান বেশি টাকা দাও, আমি তোমাদের কাছে এই পণ্য বিক্রি করব। এটা হলো সাহাবীর জীবন। ইরাকের যত বড় বড় বাদশাহ, যত বড় বড় আল্লাহর ওলি অতিবাহিত হয়েছে, আবির্ভাব হয়েছে, ইরাকে জন্ম নিয়েছে যত বড় বড় আল্লাহর খাস বান্দা, তাদের মধ্যে অন্যতম একজন হলো সুলাইমান ইবনে রবি। ইতিহাসে তার নামটা সুলাইমান ইবনে রবি হিসেবেও পাওয়া যায়, আবার রবি ইবনে সুলাইমান হিসেবেও পাওয়া যায়। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। তার জীবনীতে আছে তিনি অনেক বছর নফল হজ করছেন। নফল হজ প্রায় প্রতি বছরই তিনি হজে যাইতেন। তো এক বছর তিনি হজে রওনা দিবেন। তিনি অনেক বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, অনেক বড় আমলদারি লোক ছিলেন। এর জন্য তার সাথে মানুষ হজে যাওয়ার জন্য পাগল থাকত। আগে থেকেই বলে রাখতো, হুজুর আপনি যদি হজে যান আমাকে নিয়ে যাবেন, আপনার কাফেলায় আমাকে রাখবেন। অনেক মানুষ হতো তার হজের কাফেলা, তার সহবতে থাকবে, তার থেকে কথা শুনবে, তার মতো করে আমল করবে, এইগুলো মানুষ চাইত। তিনি আল্লাহর খুব খাস বান্দা। তো তিনি একটি বড় কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে বের হলেন, পায়ে হেঁটে হজ করবেন। ওই সময় গাড়ি নাই, হেঁটে হেঁটে যাবেন মক্কায়। অনেক দূরের পথ, বেশ কিছুদিন সময় লাগবে। সুলাইমান ইবনে রবি বের হয়ে গেলেন হজের উদ্দেশ্যে। অনেক মানুষ একটি বড় জামাত কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে বের হলেন। যেতে যেতে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে তারা এক জায়গায় বিশ্রামের জন্য তাঁবু গাড়লেন। সেখানে তারা থাকবেন, রাত্রি যাপন করবেন, পরের দিন আবার রওনা হবেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা
বিশেষ কিছু ঘটনা সম্বলিত কাহিনী তাদের সামনে উপস্থাপন করেন, অনেক কথা তাদের কানে নিয়ে আসেন, অনেক কাজ তাদের সামনে আল্লাহ প্রকাশ করেন। এটা আল্লাহ তাআলা ওই বান্দাদের মাধ্যমে করান দুনিয়াতে এটা প্রচার হওয়ার জন্য। গুনাহগারকে দিয়ে আল্লাহ তাআলা করেন না কেন? আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা তারা না। এমন কাজ, এমন কিছু দেখার যোগ্যতা আল্লাহ তাআলা খাস বান্দারাই তো রাখে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্রামের জন্য তাবু গাড়লেন, তো তার কাফেলারা ওই জায়গায় বিশ্রাম করতেছে। তিনি জঙ্গলে বের হলেন, সামনে একটা বিশাল জঙ্গল, সেখানে তিনি বের হলেন। তো বের হয়ে দেখলেন যে জঙ্গলের ভিতরে একটি রাস্তা, খুব সরু একটা পথ, যেই পথ দেখতে খুব ভয়ঙ্কর, দুই পাশে জঙ্গল, বড় বড় ঘাস। তিনি এই পথটা দিয়ে অতিক্রম করতেছেন, সাপ বিচ্ছু হিংস্র জানোয়ারের ভয় আছে। হঠাৎ দেখলেন একটি মহিলা, পর্দাপুশিদা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। তিনি অবাক হলেন, এত বড় বিশাল জঙ্গল, হ্যাঁ, কোনো রাস্তাঘাট নাই, ছোট্ট একটা পথ, ভয়ঙ্কর এক রাস্তা, এই পথে এই মহিলা, হয়তোবা তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। তিনি তার পিছু নিলেন, যাইতেই লাগলেন তার পিছনে। মহিলাও যাইতেছে, তিনিও যাইতেছেন। মহিলা জানে না তার পিছনে একজন লোক আসতেছে। যেতে যেতে একটা সময় এই মহিলা একটি গর্তে নামলেন, একটি গুহায়। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে করলেন যে আমি যেটা ধারণা করছি কোন অসৎ উদ্দেশ্য তার আছে, সেটাই হয়তোবা এইখানেতে পূর্ণ করেন এই মহিলা। তখন তিনি আড়াল হলেন যে দেখি মহিলা এখানে কতক্ষণ সময় অতিবাহিত করে। তো মহিলাকে দেখলেন যে কিছুক্ষণ পরেই ওই গর্ত থেকে, গুহা থেকে সে বের হয়ে আবার পথ চলতে লাগলেন। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার পিছনে পিছনে আবার যাইতেছে। যাওয়ার পরে দেখলেন এই মহিলা একটি ছোট্ট ঘরের ভিতরে ঢুকলেন। তখন সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি ওই ঘরের কাছে গেলেন। যাওয়ার পরে দরজার সাথে কান লাগাইলেন, দরজার সাথে কানটা লাগাই শুনতেছে। এই মহিলা তার মেয়েদেরকে বলতেছে যে মা, তাড়াতাড়ি একটু রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, এতটুকু খাবারই আমি পাইছি, এটা খেয়ে চলো আমরা আমাদের জীবনের যে ক্ষুধা, মরণ তৃষ্ণা, মরণ ক্ষুধা, এটা আমরা নিবারণ করি। কারণ তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে এখন যদি তারা না খাইতো হয়তো বা তারা মারা যাইত। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি গর্তের কাছে গিয়ে খবর নিয়ে দেখলেন, তিনি দেখলেন যে ওইখানে একটি মৃত জানোয়ার মরে আছে। ওইখান থেকে কিছু মাংস, গোশত ওই মহিলা কেটে নিয়ে তার মেয়েদেরকে দিতেছেন রান্না করার জন্য। তিনি তখন নিজের প্রতি নিজে রাগ হইলেন, আফসোস করলেন যে আমি তো খারাপ ধারণা করতেছিলাম, তারা কত অসহায়, গরিব, খাবারের কিচ্ছু নাই, একটি মৃত জানোয়ারের মাংস নিয়ে তারা রান্না করে খেতেছে। কতদিন ধরে না জানে তারা ক্ষুধার্ত, কত অসহায়। তখন তিনি দরজায় লক করলেন যে মা, একটু দরজাটা খুলে, তারা ভয় পাইতেছে যে এই জঙ্গলের মধ্যে পুরুষ লোক, ডাকাত হইতে পারে, কোনো খারাপ লোক হইতে পারে, তারা খুলতেছে না। অনেকক্ষণ ডাকাডাকির পরে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মা, আপনার গর্ত থেকে, ওই গুহা থেকে মাংস সংরক্ষণ, সংগ্রহ করা সকল কাজ আমি দেখছি, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি, আপনি একটু দরজা খুলেন, কথা আছে। তখন তারা বুঝলেন লোকটা আমাদেরকে অনেকক্ষণ ধরেই দেখতেছে, খোঁজ খবর রাখতেছে। তখন তারা ভয়ের সাথে, ভয় পাইতেছে, এই ভয়ের সাথে দরজাটা খুলল। খোলার পরে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মা, এই খাবারগুলো আপনারা রান্না করে দেন, একটু সময় দেন,
আমি আপনাদের জন্য এর চাইতে উত্তম হালাল খাবার নিয়ে আসবো। তো মহিলারা প্রথম বিশ্বাস করলো না। এরপরে তিনি আরো যাতে বিশ্বাস করে এইভাবে বললেন সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা তাদেরকে করানোর জন্য কিছু কথা বললেন যাতে তারা অপেক্ষা করে, তারা বুঝতে পারল যে তোমারটা ভালো। তিনি তাড়াতাড়ি তার কাফেলার কাছে আসলেন। আসার পরে তিনি যে হজে রওনা দিয়েছেন, হজের যে খাবার দাবার টাকা পয়সা সব কিছু নিয়ে, ভালো মাংস যা আছে সব নিয়ে সে একটা বড় বস্তা নিয়ে এই মহিলার বাড়িতে আসলেন। আসার পরে মহিলাকে দিলেন যে মা, এখানে ভালো খাবার আছে, হালাল খাবার আছে, সুস্বাদু খাবার আছে, এইগুলো আপনারা রান্না করে খান। তো এই মহিলা, তার 3টা মেয়ে ছিল, তারা খুব খুশি হতো। হালাল খাবার, ভালো খাবার, অনেকগুলো খাবার তারা পাওয়ার পরে অনেক খুশি হতো। খুশি হওয়ার পরে তাকে দাওয়াত করলেন যে আপনি অপেক্ষা করেন, আমাদের সাথে শরীক হন, রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 3টা মানুষ খুব তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দেব। তিনি অপেক্ষা করলেন, যেহেতু দাওয়াত দিয়েছে। তিনি একটা রুমে বসলেন, তারা খুব তাড়াতাড়ি 4 জনে মিলে, 3টা মেয়ে আর ওই মহিলা সব তাড়াতাড়ি রান্না করেন, এটা রেখে দেয়। তো রান্না বান্না শেষে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহিকে রুটি আর মাংস দিলেন, তিনি খাইলেন। খাওয়ার পরে তাদের থেকে বিদায় নিলেন। তিনি তার বিস্তারিত ঘটনা বললেন যে আমি হজের কাফেলার মধ্যে একজন, হজে রওনা হয়েছি, অনেকটা দূরে আমাদের কাফেলা, সেখানে তাবু গাছি, আমরা সেখানে থাকি। আপনাকে দেখার পরে এই ঘটনা। তারা এটা জানার পরে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহির জন্য প্রাণ খুলে দোয়া করলেন। দোয়া কি? দোয়া তো হয়ে গেছে, তিনি যেই কাজ করছেন সেটা হয়ে গেছে। এরপরে তার জন্য দোয়া করলেন। এরপরে দোয়া যে আবার কবুল হবে না বিষয়টা এমন না, ঠিক আছে? সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি তখন খুব খুশি হলেন মনে মনে যে আমি যে উদ্দেশ্যকে নিয়ে বের হয়েছি আল্লাহকে খুশি করার জন্য, হজের উদ্দেশ্য, এর চাইতেও বড় কিছু আমি হাসিল করে ফেলছি। এটাই তো আসলে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি তার কাফেলার কাছে আসলেন। আসার পরে বললেন যে তোমরা হজে যাও, আমি আর হজে যাব, আমি বাড়িতে ফিরে যাব। কাফেলার অবাক, হুজুরে কি বলে, 1 বছর ধরে অপেক্ষা করতেছি, হুজুর আপনার সাথে হজ করবো আর আপনি চলে যাবেন, এটা হইল? বললো না, আমার একটু সমস্যা আছে। মূলত তার টাকা পয়সা সব শেষ, হজে গিয়ে খরচ করার মতো কোনো টাকা পয়সা খাবার দাবার নাই, এর জন্যই মূলত তিনি ফিরে যাবেন। তিনি তাদেরকে বলেন আমার সমস্যা আছে, আমি যেতে পারবো না, তোমরা চলে যাবে। তো তারা অনেক রাগ হলো যে হুজুরকে নিয়ে আসলাম কত আশা করে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাসায় চলে আসলেন। তো কাফেলাও তো হজেই চলে গেল। হজ থেকে আসার পরে সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহির সাথে এই লোকগুলো আসছে, হজ থেকে ফিরে আসছে। সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহি খবরটা শোনার পরে খুশি হয়েছে, তারা সুস্থতার সাথে ফিরে আসছে। এই লোকগুলো সুলাইমান ইবনে রবি রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করবে, হাসি খুশি, বিষয়টা তো এমনই। তারা আসার পরে হুজুরের সাথে তিনি যে কাফেলা ছেড়ে চলে আসলেন, তখন যে রাগ ছিল, এর চাইতে বেশি রাগান্বিত অবস্থায় বলতেছে, মিয়া ফাইজলামি করেন, আমাদেরকে পাঠাই দিয়ে আবার আপনি কোন দিক দিয়ে চলে যাই হজ করলেন? এটা তো খুব বড় একটা খারাপ কাজ করলেন। আমাদেরকে নিবেন না, ঠিক আছে, রাস্তার মধ্যে কেন রেখে আসলেন? আগেই বলতেন। আবার হজের মধ্যে দেখা হইলো, কথা বললেন না। সুলাইমান ইবনে রবি বলতেছে যে না ভাই, সত্য সত্যই আমি চলে আসছি, আমি আর হজে যাই না, আমি যে এখানে থাকি, পড়াই, লিখি, এটাই তো আমার প্রতিদিনের কাজ। বলে যে না হুজুর, আপনাদের দেখছি আপনি আমাদের সামনে সামনে তোয়াফ করতেছেন, সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে রবি আল্লাহর ওলি মানুষ, বললামই তো, ইরাকের যত বড় বড় বুজুর্গ তাদের মধ্যে তিনি একজন অন্যতম মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন যে আমি যে হজের নিয়োগ করছি, যদিও হজটা করতে পারি নাই, ওই টাকাটা দান করে দিছি, এর জন্য আল্লাহ তাআলা আমার মতো আরেকজন আকৃতি ধারণ করে ফেরেশতাকে দিয়া আমার হজটা পুরা করাই দিচ্ছে, সুবহানাল্লাহ। আমার নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা
হজের সব পেয়েছে। এটা হলো মুক্ত হস্তে দান, দিল থেকে দান, হ্যাঁ, নকল হজ। এর চাইতেও আরো উত্তম যে দান করছে, এটা আরো উত্তম কাজ করছে। এর জন্য দানের হাত উন্মুক্ত করবেন, বেশি বেশি দান করবেন, রমজানে বেশি বেশি দান করবেন, লাইলাতুল কদরে বেশি দান করবেন। আরেকটি বেজুর রাত্রি আছে, এই রাত্রিতে দান করা, 1 টাকা দান করলে, এটা তো বলি যে 84 বছর দান করার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। বেশি বেশি দান করবেন। বেজুর রাত্রি আছে, ওইখানেও দান করবেন, নফল ইবাদত করবেন, জিকির আজকার যা করতে চায় আল্লাহ তাআলা যত সুযোগ দিয়েছে করবেন। আল্লাহ তাআলা যত সুযোগ দিয়েছে এটাকে আপনি হাতছাড়া করবেন। যে কথাগুলো বললাম, সদকাতুল ফিতর, দান এবং নিজের তাকওয়া বৃদ্ধির জন্য, ইখলাস বাড়ানোর জন্য, এইগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, ইনশাআল্লাহ অবশ্যই আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুন, সকলকে আমিন। সম্মানিত উপস্থিতি, এখন 2-4 মিনিট কথা শুনেন। আপনারা সম্প্রতি একটি সংবাদ শুনেছেন যে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আমি আমার চাকরি থেকে, দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি, আমি চলে যাইতেছি। আমি হয়তোবা ঈদের আগের দিন বা ঈদের দিন ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। হ্যাঁ, আমি একেবারেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার মূলত একটি কারণ হলো যে আমার বাড়িতে পুরুষ লোক নাই। আমার আব্বা, আমি বিদেশে থাকি, আমি সবার বড়, আমার ছোট ভাই মাঝখানে 2টা বোন, এক বোনের বিয়ে হয়ে গেছে, বাড়ি একবারে খালি, দেখাশোনা কত কেউ নাই, একটু বাজার সদাই এরকম লোক নাই। আর ওর লেখাপড়ার দায়িত্ব বা আমার উপরে। তো চাইছিলাম এইদিকে রংপুরে ভর্তি কইরা কাছাকাছি থাকলে ভালো হয়, কিন্তু সে থাকতে পারে না। আর ওইদিকে থাকলেও বাড়িতে আসলে খোঁজখবর নেওয়া মতো লোক নেই। তো এইটা হলো আমার এখান থেকে অব্যাহতি নেওয়ার মূল কারণ। এখানে যখন আমি আসি, আসার পরে আমি চলে যাইতে চাইছিলাম পরের দিন, আমার ভালো লাগছে, পরে তারা অনেক বোঝাইছে যে হুজুর আপনি 1টা সপ্তাহ অন্তত থাকেন। 1 সপ্তাহ থাকার পরে আমাকে বললো, আমি বললাম যে চলে যাবো, 1 সপ্তাহ হয়ে গেছে। বললো যে হুজুর 1টা মাস পুরা ফিরে আছে, মানে অনেক কথাই আমি তাদের সাথে। পরে বললাম যে ঠিক আছে, মাঝখানে আমার পরীক্ষা আছে, আমার বিদায়ী অনুষ্ঠান আছে, আমি মাদ্রাসায় ভর্তি শেষ করছি, তো এর আগে আমাকে বিদায় দিয়ে দেন যাতে সবকিছু একসাথে হয়। বললো ঠিক আছে। তো বিদায় নেওয়ার আগে আগে তারা আবার আমাকে বললো যে হুজুর মানে আপনি রমজানটা অন্তত শেষ করেন। অনেক তারা কথা বললেই বলবো, আমি তো আমার মতো করে প্রস্তুতি প্রতিবারই নেই। আর ভাই বাড়িতে জানাই, এইদিকে ধরেন ওই রমজানের আগে যে আমি বাড়িতে গেলাম, তখন আমার এক জায়গায় চাকরি টাকরি সব বাস হইল, ওইখানে আবার না করে দিলাম। এইভাবে এইখানে আসাটা মূলত এমন ছিল যে রান্না করে খাইতে হবে। হ্যাঁ, এটা তখন তো আমি বেশি বিষয়টা লক্ষ্য করি নাই, তাদেরকে কথা দিয়ে বলছিলাম। পরে আমি বলছিলাম 1-2 দিন পরে যে আমি যাবো না, ওইভাবে আমার থাকা সম্ভব না। যাই হোক, তারা অনেক কথা যে দেখেন হুজুর এটা একটা নতুন মসজিদ উদ্বোধন হবে, জুমার নামাজ, এখন আপনাকে আমরা সিলেকশন করলাম, সবাই বসে, এটা এখন আপনি না গেলে আমরা খুব বিপদে পড়বো। আপনি কমপক্ষে 1 সপ্তাহ যান, 1 সপ্তাহ তো রান্না করে খাইতে হবে না, মহল্লা থেকে খাওয়াবে, তখন চলে আসেন। তারপরে মূলত জবানটা যেহেতু তাদেরকে দিয়েছি, এরপরে মূলত এই জন্যই আসছিলাম। যাই হোক, যত দিন গেছে আপনাদের ভালোবাসায় আমি খুব মানে মুগ্ধ হয়েছি। মানে আমার দুর্বলতা আপনাদের কাছে। হ্যাঁ, ওই 1 সপ্তাহ পরে যে একটা সময় বানাইলাম, এটা আসলে আপনাদের প্রতি থাকাই এই বানানো। আমিও তারপরে আর তাদেরকে বেশি জোর দিচ্ছি না, মানুষের খুব ভালোবাসা। এরপরে আবার রমজান পর্যন্ত এটাও মানুষের ভালোবাসা, মানুষ খুব ভালোবাসে। তারা জানে আমি এখন মহল্লা থেকে খাই। হ্যাঁ, এবং তারা এটা অনুমান করতে পারছে। আমাকে 1 মাস আগেই জানাইছে হুজুর কিভাবে খাইতেছেন। আমি বললাম মাঝে মাঝে আমি রান্না করি, মহল্লা থেকে খানা বেশি আসে,
মাঝে মাঝে যে রান্না করি এটা কি মিথ্যা? খাবার দাবার আয়োজন কি হয় না রুমে? জানি জানি জানি। তো যদি আসলেই এক সপ্তাহ পরে রান্না করে খাইতে হইতো, হয়তো বা আমি চলেই যেতাম, আমাকে কেউ কি ধরে রাখতে পারতো না, চলে যেতাম। ওই আপনাদের ভালোবাসা, আপনারাও একটু দিয়েছেন যে হুজুর একটা মানুষ রান্না করে আপনি খাবেন। সর্বশেষ এই সিদ্ধান্তের মধ্যে আমি আসছি ওই আমার পরিবারের জন্য। মূলত দেখেন এখন এইখানে পরিস্থিতি বা এইখানের আমার অবস্থান এমন হয়েছে, নিজের বাড়ির মতো হয়ে গেছে। আপনারা সবাই আপন হয়ে গেছেন। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদেরকে আপন করে নেওয়ার জন্য, আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। এটা একটা ফাউন্ডেশনের মসজিদ, তাদের অনেক নিয়ম নীতি থাকে, এর জন্য হয়তোবা অনেকের সাথে আমি ওইভাবে মিশতে পারি না। আমি ইনশাল্লাহ আরো বেশি মিশে চলতে পারি। এটা আমার, আমি মসজিদগুলোতে চাকরি করছি, এটা আমার 5 নম্বর মসজিদ। হ্যাঁ, সব জায়গা থেকেই আমার বিদায়গুলো এমন হয়, মানে খুব দুঃখের সাথে নিতে হয়, পরিস্থিতি এমনই হয়ে যায়। মানুষের সাথে মিশতে মিশতে একটা সময় এমন হয় যে মানে গত বছর এই এক জায়গা থেকে আসছি, না বলে আসছি, এই যে রমজানের শেষে ছুটি নিছি, পরে ফোন দিয়ে না করছি আমি যাবো না। পরে 2-3 জন লোক আসবো, আরেকজনে ফোন দিছে যে হুজুর আপনারা নিতে আসতেছে। পরে আমি আত্মীয় বাড়ি চলে গেছি না, কারণ ওইখানে আমি নিয়তে যাইতে থাকবো না, এমন হয়। এইখানে মূলত আমি থাকতে পারতাম, ভালোবাসার কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না। আমি তো দেখি মানে মানুষ আমার কেমন ভালোবাসে। আর আপনাদের প্রতি যে আমার রাগ বা যা কিছু আছে, যত অভিমান, যত যাই কিছু, এগুলো মূলত সাময়িক এবং ফাউন্ডেশনের সাথে মসজিদের সাথে। মূলত আপনাদেরকে আমি একবারে যেটা মন থেকে কথা, সবাইকে অনেক ভালোবাসি, মানে মন থেকে। কারোর প্রতি আমার কোনো রাগ হিংসা কিচ্ছু নাই, কোনো বিদ্বেষ নাই কারোর প্রতি। আর আপনি যদি আমার প্রতি রাগ করে থাকেন, আপনার নামাজ হবে না। আমি যদি আপনার প্রতি রাগ করে থাকি, আমার পিছনে আপনার ইক্তেদা করলে সই হবে না। আমি কিভাবে এটা জানার পরে আপনার প্রতি রাগ করতে পারি? ঠিক আছে, হয়তো বা নামাজে দাঁড়ানোর পরে পিছনে একজনকে রাগান্বিত সুরে একটা ধমক দিয়েছি, রাগ করে তাকাইছি তার প্রতি, কিন্তু নামাজ হবে না এই মাসআলার ব্যাঘাত ঘটাইছি। এটা হয়তো বা নামাজের জন্য, কাটার সোজার জন্য, কথা বলার জন্য, যেগুলো আমি আমার অবস্থান থেকে ইনশাল্লাহ ঠিক থাকার চেষ্টা করছি। এরপরেও দেখেন আমি আসার পরে কত মানুষ মানে আমার সাথে কথা বলছে। এই যে আপনাদের যে পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম ভাইরা বোনেরা, অনেক হিন্দু মানুষ, পুরুষ ছেলে বড় মানুষ, সবাই আমাদের ভালো ভালো পরামর্শ দিচ্ছে। কার সাথে চললে ভালো হবে, না চলে ভালো হবে, এইগুলো কথা তারা বলছে। যখনই সময় পাইছে আমার, আমিও যতক্ষণ সময় তাদেরকে দিয়েছি, আমাকে নাম ধরে ধরে পরিচয় করাই দিচ্ছে। এবং না চিনলে পরের দিন ওই লোকটা সামনে দিয়ে গেলে আমার বলছে যে এর থেকে একটু সতর্ক থাকবেন, এর সাথে এইভাবে কথা বলবেন। আপনারাও আমাকে সবাই বিভিন্নভাবে সতর্ক করছেন, এক একজনকে আলাদা আলাদা করে চিনে নিচ্ছে। হ্যাঁ, এটা আমার জন্য চলা সহজ হয়েছে। কিন্তু মূল কথা, সমাজে সবাই ভালো, কে আমার ক্ষতি করতো, কে ক্ষতি করতে চায়। কিন্তু সমাজে তো বিভিন্ন ধরনের মানুষ আছে, এক একজনের আচরণ এক এক রকম হইতে পারে। আমি দূর থেকে আসি, আমার আচরণ অন্যরকম হইতে পারে। তারা চাইছে যাতে আমার সাথে কারো মনোমালিন্য না হয়, এজন্য তাদের কাছে আমি ক্ষমা চাই যদি আমার আচরণে তারা কষ্ট পায়। মহিলা যারা আছে, মূলত মহিলাদের সাথে তো আর এইভাবে দেখা করে কথা বলে বিদায় নেওয়াটা অন্যরকম, তারা বলতে সকলের কাছে আমি ক্ষমা চাই। আপনাদের সাথে যতদিন ছিলাম, আমি আমার দায়িত্ব যথেষ্ট পরিমাণ নিজের থেকে চেষ্টা করছি পালন করার জন্য। হ্যাঁ, আমি কোনো সময় চাইছি না আমার দায়িত্বের কোনো ত্রুটি হোক। আমি দেখেন একদিন সৈয়দপুরে গেছিলাম, অনেক কষ্ট করে, আব্দুল রাজ্জাক হয়েছিল, সেখান থেকে আসছি গাড়ি দিয়ে অনেক কষ্ট করে, সারাদিন অনেক কষ্ট, 2-3 দিন ঘুমাইতে পারি না। ওই যে আমি একটা সার্ভের কাজ করতেছি, আইসা তারাবিটা করছি। যদি আমি না করাইতাম ফাউন্ডেশন বা আপনারা আমাকে কি বলতে পারতেন? আপনারা জানেন যে হুজুর 2-3 দিন খুব ব্যস্ত। আমি তারপর আমার দায়িত্বের প্রতি গুরুত্ব দিচ্ছি। আমি ইনশাল্লাহ আমার দায়িত্বকে ঠিক রাখার চেষ্টা করি আমার জায়গা। এরপরে যত ওয়াক্ত, যত সময় দেরি করি বা উপস্থিত হইতে পারি না, এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল।
অনেক সময় নামাজে 2 মিনিট 5 মিনিট দেরি করছি, এটা যদিও আমার ইখতিয়ার আছে, কিন্তু এখানে দেরিটা মূলত আমি করতে বাধ্য হয়েছি। এমন একটা সময় আমার প্রস্তাব পায়খানার হাজত হয়েছে, অজু পাক পবিত্রের সময়, এর জন্য দেরি হয়েছে। ইচ্ছা করে আপনাদেরকে আমি কোনো সময় কষ্ট দেওয়ার চেষ্টা করি না। এরপরেও যদি আপনারা মনে মনে কোনো আঘাত থাকে ক্ষমা করুন। এরপরে দেখেন, অনেক অপরিচিত মানুষ আছে যাদের সাথে আমার 1-2 বার দেখা হয়েছে, হয়তোবা তারা দূর থেকে আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে মহব্বত করি, কিন্তু তাদের কাছে বিদায় নেওয়ার মতো কোনো সুযোগ নাই। হয়তোবা তাদেরকে আমি চিনি না, দেখা করার সময় হবে না, তারা হয়তোবা শুনলে আফসোস করতে পারে, হুজুরটা চলে গেল, বলে গেল না, যদি আমি সুযোগ পাই না। এর জন্য এমন হইলেও তাদের কাছে আমার পক্ষ থেকে ক্ষমাটা আমার জন্য নিয়ে নেবেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। সকল ছেলে যারা আছে, এই যে ইয়ং বয়সের ছেলে যারা আছে, তাদের কাছে আমি ক্ষমা চাই। তাদের সাথে আমি ছোট ভাইয়ের মতো আচরণ করছি, রুমে অনেক সময় তাদেরকে ধমক দিয়েছি, কথা বলছি, তাদেরকেও আমি যথেষ্ট স্বাধীনতা দিয়েছি আমার চলার জন্য, তারা আমাকে যথেষ্ট সম্মান করছে। এরপরেও যদি আরো কোনো আঘাত থাকে, যারা আছে ক্ষমা করবেন, আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ছোট ভাই এইখানে আছে, মূলত তাকে নিয়ে আসছিলাম যাতে তার দূরে থাকার একটা অবস্থা তৈরি হয়, মনটা যেত বাড়ি থেকে একটু দূরে। এর জন্য ওর এখন পড়াও নাই, চেষ্টা করছিলাম রংপুরের দিকে যদি ভর্তি করা যায়, দূরে কোথাও, এর জন্য নিয়ে আসছিলাম। সে ছিল, তার জন্য আপনাদের হয়তো অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় কোনো কি একটা কোনো কথা বলতে পারে, কষ্ট পাইতে পারে, কিছু এই জন্য আমি ক্ষমা চাই আমার ভাইয়ের পক্ষ থেকে। কত ফুলাবান মানুষ, আমি তো নিয়ে এসে হয়তো একটা ঝামেলা তৈরি করছি, এইটার জন্য ক্ষমা চাই। সর্বশেষ আমি যে বক্তব্য পড়াইছি, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা ছিল, তাদের হকটা আমি ঠিক মতো হয়তো আদায় করতে পারিনি, আমার উচিত ছিল আরো বেশি পড়ানো। এর জন্য তারা তো অবুঝ, তাদের গার্ডিয়ান আপনারা, তাদের গার্জিয়ান আপনাদেরই সন্তানকে আমরা পড়াইছি, তো হয়তো বা অনেক কমতি হয়েছে যে বা পড়ানোর কথা পড়াইতে পারি না, দায়িত্বের মধ্যে আমার কমতি ছিল, এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু সবার জন্য আমার একবারে দিল থেকে দোয়া। সর্বশেষ যে কথা, সেটা হলো আমি এখানে এত পরিবর্তন নিয়ে থাকার, আমারও তো মন আছে, রাগ আছে, কিন্তু করি নাই, রাগ করি নাই, কিন্তু করি নাই কেন, এটার একটা কারণই হলো এই যে আমাদের হুজুররা বলতেন যে দেখো, আলেম বা একদম জ্ঞানী শিক্ষিত মানুষ তো অনেক আছে সমাজে, অনেক জ্ঞানী মানুষ সমাজে অনেক আছে, বিদ্যায় বুদ্ধি অনেক, বইয়ের পৃষ্ঠার তার এলেম অনেক আছে, কিন্তু সমাজে কয়জন ভালো মানুষ আছে? এই সমাজটা এমন জরুরি হয়ে গেছে যে আলেম হওয়ার চাইতে, বড় জ্ঞানী হওয়ার চাইতে ভালো মানুষের খুব প্রয়োজন। ভালো মানুষ হওয়া, এমন আচরণ সমাজে করবা যাতে মানুষ মনে রাখে, আফসোস করে। এই কথার উপরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করি। 2 নম্বর কথা হলো যে আপনাদেরকে বলছিলাম যে একটা বইয়ে পড়ছিলাম যে মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করতে হয় না, কারণ দুনিয়াতে চলার পথে কত মানুষের সাথে তো আমাদের দেখা সাক্ষাৎ হয়, সবার সাথে কি ক্ষমা নেওয়ার সুযোগ হয় মৃত্যুর সময়? এমন একটা মানুষের সাথে দেখা হইল যার সাথে জীবনে আর দ্বিতীয়বার দেখা হবে না, কিন্তু তার সাথে আমি খারাপ আচরণ করছি, ক্ষমাটা তার কাছ থেকে আমি কিভাবে নিতে পারি? আর সে যদি ক্ষমা না করে, আল্লাহ হয়তো ক্ষমা করবে। এর জন্য দেখেন আমার বাড়ি কত দূর, যদি এখানে কারো দুঃখ দিয়ে কষ্ট দিয়ে থাকি, এই লোকটা মারা গেল বা মারা গেলাম, ক্ষমা নেওয়ার কোনো সুযোগ আমার থাকলো না। এর জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কেউ যেন কোনো কষ্ট না নেয়। আমি 1-2 দিন ইফতার নিয়ে কথা বলছি আপনাদের সাথে, ফাউন্ডেশনের সাথে, যাতে পরিবেশটা ঠিক থাকে। এরপরেও যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে, একবার অজ্ঞান বলতেছি, আমি কারো ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করি না। আমি এরপরেও যারা দেখছি যে আসে নাই, আমি তাদেরকে চেষ্টা করছি আনার জন্য, অনেকের মাধ্যমে তাদের কাছে দাওয়াত পৌঁছাইছি যে আপনি আসেন, আপনার জন্য ইফতার, সবার জন্য ইফতার, কাউকে আমি ব্যক্তিগত করে দেয়। আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে এটা আল্লাহ আজকে ক্ষমা করবেন। আপনাদের কাছে শুধু আমার চাওয়া এতটুকু, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে দিনের উপরে
মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে, মানুষের খেদমতে সর্বমহলে যেই কাজই করি আমি করার তৌফিক দান করে। আমি শুধু মসজিদের অভিজ্ঞতা আমার আলহামদুলিল্লাহ সর্বাধিক অভিজ্ঞতা আছে, মাদ্রাসায় লেখাপড়ার অভিজ্ঞতা আছে, মসজিদ চালানোর অভিজ্ঞতা আছে, পরে আলিয়া মাদ্রাসায় আমারও চাকরি হয়েছে, হ্যাঁ, কিন্তু করি নাই। আমি যে অবিবাহিত ওইখানে মেয়েদেরকে পরে বিবেচনা করি নাই, ওইখানে গত 2 বছর আগে আমার চাকরি হয়েছে টাঙ্গাইলে 16,000 টাকা বেতন, আমি করি নাই। এইরকম আমার আছে, ইনশাল্লাহ আমি করতে পারি। সর্বমহলে দেন দরবার বলেন, এইখানেও কথা বলে মানুষকে সমাধান করানোর মতো অভিজ্ঞতা আমার আছে ইনশাল্লাহ। সর্বমহলেই কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমি করতে চাই মানুষের কল্যাণে। হ্যাঁ, তো আপনাদের কাছে আমি এর জন্য ক্ষমা চাই। নামাজটা একটু দেরি হয়ে গেল, হ্যাঁ, সমস্যা নেই, শেষ করে দেবো খাটা করে। জি হ্যাঁ, আজকের যেহেতু আমার এটাই শেষ জুমা, রমজানের শেষ জুমা, আমারও শেষ জুমা। এরপরে নতুন হুজুর আসবে, ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, ঈদের বেশ কয়েকদিন পরেই আসবে। মাঝখানে একটা জুমা আছে, এই জুমাটা কে পড়াবে আপনারা একজন লোক ঠিক করে জুমাটা পড়ায়। যে কয়টা দিন আছে আপনারা আপনাদের দায়িত্ব ঠিক রাখবেন, এটা আপনাদেরই মুশকিল। হ্যাঁ, কোনো ফাউন্ডেশন বসে আপনাদের কল্যাণে করে দেওয়া হচ্ছে, তারা শুধু হুজুরের বেতনের দায়িত্ব নিচ্ছে, আপনারা চালাবেন, পরিষ্কার রাখবেন, আজান দিবেন, সবার না করবেন, দেখে শুনে রাখবেন জিনিসগুলো যাতে উন্নতি হয়। এটা আপনাদের প্রতি আমার আবদাও থাকবে ইনশাআল্লাহ। এখন থেকে আমি সুবিধা মতো একদিন চলে যাবো, আপনাদের থেকে এইভাবে বিদায় নিলাম, হয়তো একসাথে আর দিতে পারবো না। যে কয়টা দিন আছে ইনশাল্লাহ মসজিদে আসে কথা হবে, ইফতারের সময় দোয়া হয়, দেখা সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এইভাবে পুরো জীবনটা মিল মহাব্বতের সাথে কাটানোর তৌফিক দান করুন। শুকরিয়া, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা প্রশ্ন যা কিছু থাকে আমাকে উপরে বলতে পারেন, আমি এখানে সম্পূর্ণ থাকি। এখন ঠিক আছে, সবাই শুরু করছেন তো মনে হয়, আজান দেন, বুকে নামাজ পড়েন। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم، صلى الله عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمم. أما بعد، فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، ومن ثم أؤمن به وأحث عليه تعليما وتعلما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. أعوذ بالله من الشيطان الرجيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان وقضاه علي وفاطمه سيده نساء اهل الجنه والحسن والحسين سيدا شباب اهل الجنه وحمزه اسد الله واسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغض أبغضهم فخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون খাতা সোজা করি সামনের খাতা পূরণ করি মোবাইল ফোন বন্ধ করি